আপু আজকে একটা আলুর নতুন রেসিপি বানিয়ে দাও। আমরা শরীয়তপুরের মানুষ, এমন কিছু নাই যে আমরা না পারি, তাই চলে গিয়েছিলাম ভাইয়ার আবদারে কোরিয়ানদের সেই স্পাইসি আলুর রেসিপিটা বানানোর জন্য। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমাদের বেশি কিছু লাগবে না, অল্প একটু উপকরণ দিয়ে কিন্তু আমাদের এই রেসিপিটা হয়ে যাবে। আর এরকম শর্টকাট রেসিপি বানাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে তো আমার আলুটা সিদ্ধ করা শেষ, আমি এটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আলুটা ভালো করে সিদ্ধ করবেন, তা না হলে কিন্তু হবে না। তারপর আমি একটা গ্লাস নিয়ে কিন্তু সুন্দর করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এমনিতেই কিন্তু আমরা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি, তাই কিন্তু আজকে সেই কোরিয়ানদের স্পাইসি রেসিপিটা ট্রাই করলাম। আর এখানে তো আমি চায়ের ছাঁকনি দিয়ে সুন্দর করে চেলে নিচ্ছিলাম, আমার কিন্তু অনেক কষ্ট হয়েছিল। আপনারা কিন্তু বড় চালনি দিয়ে চালবেন। যাই হোক, আমাদের এখানে চালা শেষ অলমোস্ট। তারপর তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর হালকা তেল দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই লাগবে, তা না হলে কিন্তু আলুটা ছেড়ে দিবে। তারপর এটা সুন্দর করে মাখিয়ে নেবেন আপনারা। আর এখানে তো আমাদের মাখা শেষ, তারপর এটা সুন্দর করে এটা শেপ দিব। আমি কিন্তু হাতে তেল ব্রাশ করে নিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই হাতের তেলটা ব্রাশ করে নেবেন। তারপর তো এখানে আমি বোতলের মুখা দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেকটা মাশরুমের মতো লাগতেছে। আমি তো এরকম করে অনেকগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু চাইলে অন্যরকম করে বানাতে পারেন। আর একটা কথা, আমার এই ফেসবুক পেজটা কিন্তু অনেক নতুন, আপনারা অবশ্যই ফলো দিয়ে দিবেন ওই পেজটাকে। আর বলতে বলতে কিন্তু আমরা অনেকগুলো বানিয়ে নিচ্ছি, একই রকম করে সবগুলো বানাচ্ছি আমি। তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করবেন, তা না হলে কিন্তু হাতের সাথে লেগে যাবে। আর বলতে বলতে তো আমরা সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর মাশাআল্লাহ। আর এখানে তো আমি পাতিল বসিয়ে দিয়েছি, তারপরে 1 গ্লাস পানি দিয়েছি, কিছু তেলও দিয়ে দিলাম। তারপর কিন্তু আলু দিয়ে বানানো সেই মাশরুমটা দিয়ে দিয়েছি। আলতো করে কিন্তু দিবেন, তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এটা যখন বেশি উঠবে তখন মনে করবেন এটা হয়ে গিয়েছে। আর এখানে তো আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমাদের ফ্রিজে বরফ ছিল না, তাই কিন্তু আমি ফ্রিজের নর্মাল পানিটার ভিতরে কিন্তু এটা চুবিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই বরফ পানির ভিতরে এটাকে ভিজিয়ে নেবেন, তাহলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে মাশাআল্লাহ। আর এখানে তো আমি সবগুলো করে নিয়েছি। তারপর পাতিলের ভিতরে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা রসুন কুচি দিয়ে দিবেন। আর এই রেসিপিটার ভিতরে কিন্তু রসুন কুচির যে ফ্লেভারটা, এটা কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে তো আমি টমেটো সস দিয়েছি, আমি কিন্তু এটা আমার নিজের হাতে বানানো সসটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিলি সসও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না চিলি সস, তাই আমি দেইনি। আর এখানে কিন্তু আমি সয়া সসটা ব্যবহার করেছি, আমি কিন্তু অল্প একটু সয়া সস দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে সয়া সসটা অল্পই দিয়েছি, যেহেতু আমি অল্প একটু রান্না করতেছি আজকের রেসিপিটা। তারপর তো এখানে শুকনো মরিচের গুঁড়ো আর চিনি দিয়েছি। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। সব মিলিয়ে কিন্তু রেসিপিটা অনেক বেশি মজা হয়েছিল, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এখানে তো আমি চামচ দিয়ে আলতো করে উল্টিয়ে নিচ্ছি, অবশ্যই আলতো করে উল্টাতে হবে, তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। কয়েক মিনিট জাল দেওয়ার পরে কিন্তু এটা নামিয়ে নিব আমরা। এখন শুধু পরিবেশন করার পালা। এই যে এখন আমি সুন্দর করে এটাকে পরিবেশন করব। আমি কিন্তু শরীয়তপুরের মেয়ে, আমি কিন্তু অপচয় পছন্দ করি না, তাই আমি সুন্দর করে কাচিয়ে নিয়েছি। তারপর তো তিল দিয়ে পরিবেশন করে নিলাম। এখন খাওয়ার পালা। আলু দিয়ে রেসিপি তৈরি হয়ে গেছে, এখন আমরা এটা টেস্ট করে নেব। অনেক মজা, সেই স্বাদ।